এবার যেদিকে নজর রাখবো, দিনহাটায় আদালতে এসে একেবারে বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপি বিধায়ককে। তৃণমূলের বিক্ষোভ, বিজেপি বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান। 2017 সালে সংঘর্ষের মামলায় হাজিরা দিতে আসেন কোচবিহারের দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে। বিধায়ককে ঘিরে গো ব্যাক স্লোগান, কালো পতাকা, গাড়ির কাঁচ ভাঙচুরের অভিযোগও উঠে আসছে। নিখিল রঞ্জন দে তিনি যে কি অভিযোগ করছেন শুনবো। দেখুন, আদালতের এই যে আমাদের একটা কেস ছিল, সেই কেসে জয়প্রকাশ মজুমদার থেকে আরম্ভ করে লকেট চ্যাটার্জি থেকে আরম্ভ করে আমরা সবাই আছি। তো এর আগেও বেশ কয়েকটি হাজিরা হয়েছে আমাদের, আজকেও সেই অনুযায়ী আমরা এসেছি। তো এখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কেন বিক্ষোভ দেখালো, কী ব্যাপার তা তো জানি না। তার মানে আদালতের কাজে আমাদের বিজেপির যারা বিধায়ক বা বিজেপির কার্যকর্তা তারা আদালতে উপস্থিত হতে পারবে না, এই ধরনের কালচার চলছে পশ্চিমবঙ্গে। কাজে এইটা বুঝতেই পারছেন যে তাদের মদতে হচ্ছে বা কী হচ্ছে ব্যাপারটা। এই বিক্ষোভের পেছনে তৃণমূল কংগ্রেস নেই এমনটাই দাবি করলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। শুনবো তার বক্তব্য। গণতন্ত্রের পরিবেশ না হলে তিনি জিতলেন কি করে? তাহলে তার যে জয় হয়েছে সেটা তিনি মানুষ দ্বারা ভোটে তাকে জিতিয়েছে এটা বলতে চাইছেন না। এটা তো খুব সহজ কথা। কোথাও বিজেপি জিতেছে, কোথাও বেশিরভাগ জায়গায় তৃণমূল জিতেছে, মানুষ যাকে চেয়েছে। কিন্তু আজকের যে বিক্ষোভ সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ। তার কারণ বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।